আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন আপনারা? আমি ডক্টর রফিকুল ইসলাম। আজ আপনাদের সামনে একটা নতুন দুটা প্রোডাক্ট, যেটা বাংলাদেশে ইতিপূর্বে ছিল না, শুকর আলহামদুলিল্লাহ। অতি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সএনের সিইও ডক্টর লিমসু জিন, যিনি হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে ফ্যাক্টরি করার উদ্যোগ নিয়েছেন এবং অতি প্রথম পদক্ষেপে বাংলাদেশে ডিএক্সএনের আরজি এবং জিএল পাউডার পাঠিয়েছেন। সেই পাউডারটা অলরেডি বাংলাদেশে ইনশাল্লাহ শুরু হয়ে গেছে এবং প্রোডাক্টটা হচ্ছে লঞ্চ হয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিএল গ্যানোসেলিয়াম আর এটা হচ্ছে আরজি ঋষিজ্ঞানো। তো এখন এই আরজি এবং জিএল, অনেকে বলবেন যে আরজি এবং জিএল কি। আরজি এবং জিএল সম্পর্কে একটু জানতে হলে অতি প্রথমে আপনারা হচ্ছে আমার হাতের সামনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা মেডিসিনাল মাশরুম। এটাকে বলা হয় কিং অফ হার্বস, কিংস হার্বস। ওকে, তো চীনে এটাকে বলা হয় লিংজি, এর মানে হচ্ছে মৃত্যুঞ্জয়ী। জাপানে এটাকে বলা হয় ঋষি, আধ্যাত্মিক। কোরিয়াতে এটাকে বলা হয় ইয়াংজি, মানে তারুণ্য। অর্থাৎ আপনি যদি আপনার তারুণ্যকে ধরে রেখে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে চান, তাহলে হচ্ছে এই গ্যানোডার্মা। তো বেসিক্যালি পুরো পৃথিবীতে মাশরুম আছে 38,000 প্রকারের। সেই 38,000 প্রকার মাশরুমের মধ্যে যেটা আমরা ব্যাঙের ছাতা হিসেবে জানি, সেটা হচ্ছে 36,000 প্রকারের, যেটা বিষাক্ত খাওয়া যায় না। আর 2,000 প্রকার মাশরুম হচ্ছে খাওয়া যায়। এই 2,000 প্রকারের মাশরুমের মধ্যে 1,800 প্রকার হচ্ছে সবজি মাশরুম, যেমন ওয়েস্টার মাশরুম, বটম মাশরুম। এটা কিন্তু আমরা চাইনিজে মাংসের সাথে সবজি আকারে বিভিন্নভাবে খাই। আর 200 প্রকার আছে হচ্ছে মেডিসিনাল মাশরুম। এই মেডিসিনাল মাশরুমগুলো কিন্তু অ্যাভেলেবেল না, প্রকৃতিতে খুব কম। তো চীনে এটার যে আবিষ্কার আরও 5 থেকে 6,000 বছর আগে, তখনকার সময়ে চীনে শক্তিশালী প্রায় 2 থেকে 300 সোলজার, তারা 200 থেকে 300 কিলোমিটার পাহাড় খোঁজ করে এরকম কিছু ঔষধি মাশরুম তারা পেত। যেমন 200 প্রকার মধ্যে 6 প্রকার মাশরুম হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। সেটা হচ্ছে ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, রুই গ্যানো, কিনসেপ গ্যানো এবং পিকক শেপ। এই 6 প্রকার মাশরুম হলো সবচেয়ে বেশি ঔষধি গুণাবলী সম্পন্ন। তো এই মাশরুমগুলো সংগ্রহ করে তখন চীনের যে প্রজারা, তারা এটা কিন্তু রাজদরবারে রাজাকে দেওয়া হতো। তাদের বিশ্বাস, এটা খেলে তাদের রাজা অমরত্ব লাভ করবে। বেসিক্যালি হচ্ছে যে এটাকে বলা হয়েছে যে যদি তাদের রাজা এটা খায়, সে হলো আজীবন, যত জীবন বেঁচে থাকবে 17 বছর বেঁচে এবং পূর্ণাঙ্গ সুস্থ অবস্থায়, নিরোগ অবস্থায় বাঁচবে। আজ বর্তমানে আধুনিক সায়েন্স এই গ্যানোডার্মা নিয়ে রিসার্চ করেছেন। এখানে এই পর্যন্ত 95% ইনফরমেশন জানা গেছে। তার ভিতরে হচ্ছে যে গ্যানোডার্মা সম্পর্কে আপনার 95% যে ইনফরমেশন যা পাওয়া হয়েছে, আল্লাহ তাআলা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত অসুখ দিয়েছেন তার শেফা এবং সমাধান কিন্তু এই গ্যানোডার্মার ভিতরে চলে আসছে। বেসিক্যালি এই গ্যানোডার্মা কীভাবে কাজ করে এটা সম্পর্কে আমার একটু স্পিচ। সেটা হচ্ছে যে এই গ্যানোডার্মা আমাদের বলা হয়েছে, এটা প্রথমে নামের একটা অর্থ বলি। গ্যানো মানে বার্নিশ, ডার্মা মানে স্কিন। গ্যানোডার্মা হচ্ছে বার্নিশ স্কিন, শাইনি হচ্ছে উজ্জ্বলতা। গ্যানোডার্মা লুসিডাম মানে আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা। এটা হচ্ছে গ্যানোডার্মার হচ্ছে নামের অর্থ। তাহলে বোঝেন যে এটা যদি আমাদের দেহের ভিতরে যায়, এটা আমাদের দেহের প্রতিটা অঙ্গকে পরিষ্কার করে তার টোটাল ইমিউনিটি এবং তার ওই অঙ্গটা সুরক্ষার জন্য শতভাগ কাজ করতেছে। বেসিক্যালি এই গ্যানোডার্মার মধ্যে আছে, অতি প্রথমে এটা দেহের ভিতরে যে ফার্স্ট স্ক্যানিং করে যে আমাদের দেহে কী কী প্রকারের কেমিক্যাল, ভাইরাস, ব্যাকটেরিয়া কী কী জমা আছে। আমাদের যে 100 ট্রিলিয়ন সেল, সেই 100 ট্রিলিয়ন সেলকে কী করে ফার্স্ট হচ্ছে স্ক্যান করে একটা চার্ট দেয়। এই স্থানে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার যে কেমিক্যালগুলো ডিপোজিট হওয়া। তো পরের কাজ হচ্ছে ডিটক্সিফাই মানে যে টক্সিনগুলো বিভিন্ন অঙ্গে ডিপোজিট আছে, সেগুলোকে ডে বাই ডে বের করে দিচ্ছে। সেটা হচ্ছে যে বের করতেছে হয়তো স্টুলের সাথে, ইউরিনের সাথে, কফের সাথে, নাকের পানির মাধ্যমে, এবং কারো কারো দেখা যাচ্ছে বমির মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, কারো কারো ফোড়া ফুসকির আকারে। ওকে, তাহলে যে এই যে ধাপটা, অতি প্রথমে যেটা কী করলো, স্ক্যান করে পরবর্তী পর্যায়ে কী করলো, ক্লিনজিং করলো। তো যখন এই যে ডিটক্সিফাই বা যখন এই ক্লিনজিং করা হয়, তখন দেখা যাচ্ছে যে আমাদের দেহের সমস্ত টক্সিনগুলো যখন সব
ডে বাই ডে চলে যায়, তখন আমার লিভার, হার্ট, কিডনির প্রত্যেকটা যে সেল, সেই সেলগুলো কিন্তু আস্তে 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 ঠিকঠাক হয়ে যায়। পরে ধাপে হচ্ছে রেগুলেশন, মানে নিয়ন্ত্রণ। আমাদের দেহের ভিতরে যে বায়োকেমিক্যাল এবং বায়ো ইলেকট্রিক ফাংশন, এটাকে ব্যালেন্স করতেছে হচ্ছে আমাদের এই জ্ঞানরামা। আর চতুর্থ ধাপে যেটা হচ্ছে বিল্ডিং ফেজ, অর্থাৎ আমাদের যেই সেলগুলো, যেই সেল আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গের ভিতরে যে সেলগুলো আছে, সেই সেলগুলোকে পরিপূর্ণভাবে যে তার সমস্ত প্রকার অ্যাবনর্মালিটি, সেই অ্যাবনর্মালিটিগুলো সম্পূর্ণভাবে ঠিকঠাক করে নিয়ে আসতেছে আমাদের জ্ঞানরামা। এরপরের কাজ হচ্ছে রিজেনারেশন। সেই রিজেনারেশনে আমাদের টোটাল রিকনস্ট্রাকশন অফ বডি, আমাদের টোটাল বডিটাকে একদম 100% অপটিক্যাল পজিশনে নিয়ে আসে। এইভাবে 5টা ধাপে কিন্তু আমাদের জ্ঞানরামা কাজ করে। তো বেসিক্যালি এই জ্ঞানরামার ভিতরে আমি শুধু 400 প্রকার অ্যাক্টিভ এলিমেন্ট আছে, তার ভিতরে আমি শুধু কয়েকটা উপাদানের কথা বলবো। সেই উপাদানের ভিতরে অতি প্রথমে আছে হচ্ছে আমাদের হচ্ছে পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড হচ্ছে যে মেন আমাদের দেহের ভিতরে যে অতি প্রথমে আমাদের ইমিউনিটি কিন্তু ডেভেলপ করতেছে অপটিক্যাল পজিশনে, এমনভাবে ইমিউনিটি বৃদ্ধি হতেছে যে কোনো প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস সমস্ত প্রকারের জীবাণুর সাথে যুদ্ধ করার উপাদান কিন্তু আমাদের জ্ঞানরামার মধ্যে যে পলিস্যাকারাইড আছে সেটার উপর কাজ করে। পলিস্যাকারাইড মানে পরিষ্কারক, আমাদের প্রত্যেকটা সেল কোষকে পরিষ্কার করার জন্য অত্যন্ত ভালোভাবে কিন্তু এই আমাদের যে জ্ঞানরামার মধ্যে পলিস্যাকারাইড কাজ করতেছে। এবং পলিস্যাকারাইড আরেকটা হচ্ছে যে আমাদের যে সেল কোষ, সেই সেল কোষের ইমিউনিটিটা পরিপূর্ণভাবে বৃদ্ধি করার জন্য পাশাপাশি কাজ করতেছে। এবং এই পলিস্যাকারাইড আমাদের টি সেল, বি সেল ইনক্রিজ করার জন্য কাজ করতেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। এবং এই পলিস্যাকারাইডের এটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, হাইপোগ্লাইসেমিক, অ্যান্টি আলসার, অ্যান্টি টিউমার, ইমিউনোগ্লোবিন হিসাবে এই পলিস্যাকারাইড কাজ করতেছে। আর একটা উপাদান আছে ট্রাইটারপেনার্স। এই ট্রাইটারপেনার্স হচ্ছে, এটাও দেখা যাচ্ছে যে এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করতেছে। এরপর হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অর্থাৎ যে পেইন হয়, ব্যথা হয়, ব্যথানাশক হিসেবে কাজ করতেছে। অ্যান্টি টিউমারোজেনিক হিসেবে কাজ করতেছে। এটা হাইপোলিপিড হিসেবে কাজ করতেছে। এটা লিপিড লোয়ারিং হিসেবে কাজ করতেছে এবং অ্যান্টি অক্সিজেন লেভেল বৃদ্ধির জন্য কাজ করতেছে। আর একটা উপাদান আছে, সেটা হচ্ছে অর্গানিক জার্মেনিয়াম। আমাদের হচ্ছে দেখা যাচ্ছে 50% অক্সিজেন লেভেল কিন্তু বাড়িয়ে দিচ্ছে হচ্ছে, মানে এই পরিমাণ অর্গানিক জার্মেনিয়াম বা অ্যান্টি অক্সিজেন আমাদের এই জ্ঞানরামাতে আছে। তাহলে যদি আপনার অক্সিজেন লেভেল ইনক্রিজ করতে চান, আমাদের জ্ঞানরামাটা খান। আপনি যদি আপনার ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে চান, আমাদের জ্ঞানরামা খান। আমাদের দেহের ভিতরে যে কিলার সেল আছে, এখান থেকে কিন্তু আমাদের কিলার সেল তৈরি হচ্ছে, যে কিলার সেলগুলো স্ট্রং হচ্ছে, নতুন নতুন কিলার সেল তৈরি হচ্ছে এই জ্ঞানরামা থেকে। তাহলে আমি বলবো এই জ্ঞানরামা কন্টিনিউ করেন, আপনার দেহের ভিতরের ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি আপনার টি সেল, বি সেল ইনক্রিজ হবে, আমাদের ডব্লিউবিসি বৃদ্ধি হবে এবং নতুন নতুন ডব্লিউবিসি তৈরি হবে এবং কিলার সেলগুলো তৈরি হবে। আর হচ্ছে যে আমাদের যে ব্লাডের মধ্যে যে লিপিড, সেই লিপিডটাকে কিন্তু যে এলডিএল, যে ব্যাড কোলেস্ট্রল আছে এবং ট্রাইগ্লিসারাইড, এই লেভেলগুলো কিন্তু নর্মাল অবস্থায় নিয়ে আসার জন্য এটা সাহায্য করতেছে। ওকে, তাহলে আমরা কিন্তু যে এই জ্ঞানরামাটা, এই কারণেই আমি বলবো যে আমাদের দেহের ভিতরে যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স হিসাবে কিন্তু আমাদের এই জ্ঞানরামা কাজ করতেছে। তো আপনারা বুঝতেই পারছেন, আপনি যদি চান যে আপনার দেহের ভিতরে সার্ভিসিং করতে, সেই সার্ভিসিংয়ের জন্য আজকে যারা ইউটিউবে যারা আমাকে শুনতেছেন ইউটিউবের মাধ্যমে, আপনি যদি রিয়েলি আপনার দেহকে ভালোবাসেন, সেই দেহকে যদি ভালোবাসা চান যে আপনার হার্ট, লাংস, লিভার, কিডনি সব কিছু সম্পূর্ণভাবে স্বাভাবিক থাকুক, তাহলে কিন্তু এই জ্ঞানরামাটা আপনি কন্টিনিউ করতে পারেন। তাহলে এই জ্ঞানরামাটা আছে, সেটা হচ্ছে যে আরজি, এটা হচ্ছে 3 মাসের ম্যাচুরড মাশরুম। আর এটা হচ্ছে জিএল, এটা হচ্ছে যে 18 দিনের কচি মাশরুম। আরজি এবং জিএল এই দুটো যেহেতু লঞ্চ হয়েছে, আপনার যদি এই আরজি এবং জিএল আপনার যেহেতু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে, তো এইটা কন্টিনিউ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার সকালটা শুরু করতে পারেন। আপনার তাহলে দেখা যাচ্ছে যে আপনার নিশ্চিতভাবে আপনার সমস্ত ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে, আপনার অক্সিজেন লেভেল ফাস্ট হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ওকে থাকবে, নার্ভাস সিস্টেম ওকে থাকবে, আপনার সমস্ত প্রকারের আমাদের দেহের প্রত্যেকটা সিস্টেমটাকে পরিপূর্ণভাবে ব্যালেন্স করে দিচ্ছে হচ্ছে এই আরজিএল। ইভেন যারা ক্যান্সার যে পেশেন্ট আছে, আপনি বিশ্বাস করেন সেই ক্যান্সারগুলো যদি পর্যাপ্ত পরিমাণে কন্টিনিউ করে, তাহলে যে ক্যান্সার রোগী কিন্তু শেফা এখান থেকে হচ্ছে। কী কারণে? এটা হলো ক্যান্সার কিলিং হিসাবে আমাদের যে পলিস্যাকারাইড এবং ট্রাইটারপেনার্স এটা কাজ করতেছে। এটা জাপান এবং হচ্ছে চীনের যে গবেষণা,
ওখানকার যে সায়েন্টিস্ট তারা এটা প্রুভ করেছে। ইভেন জাপানে কিন্তু এটাকে ক্যান্সার ড্রাগ হিসাবে উল্লেখ করা হয়। আরেকটা পয়েন্ট আসেন, সেটা হচ্ছে যত প্রকার কার্ডিয়াক যে পেশেন্ট আছে, হার্টের যে পেশেন্টগুলো আছে, সেই হার্টের পেশেন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আরজি এবং জিএল কন্টিনিউ করার মাধ্যমে তাদের হার্টের ইমিউনিটি বাড়তেছে এবং হার্টের মধ্যে যত প্রকারের যে ব্লকেজগুলো আছে সেই ব্লকেজগুলো দূর করার জন্য কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করতেছে। তার পাশাপাশি যে আমাদের টোটাল ব্লাড সার্কুলেশন, আমরা জানি আমাদের দেহে যে পরিমাণ ভেন আছে এটা তো 1 লাখ কিলোমিটার, তো এটা কিন্তু সময় নেয় 1 মিনিট। তাহলে অতি দ্রুত কিন্তু এই 1 লক্ষ কিলোমিটার যে ব্লাড সার্কুলেশন 1 মিনিটের মধ্যে যে ফাস্ট দ্রুত যে গতি, সেই দ্রুত গতিতে কিন্তু আমাদের যে আরজি এবং জিএল এর মাধ্যমে কিন্তু সার্কুলেশনটা অতি ফাস্ট হচ্ছে। তাহলে যে আপনি যদি আপনার নিজের দেহকে ভালোবাসেন, তাহলে হোক এই আরজি এবং জিএল এর মাধ্যমে আপনার দেহ প্রতিরক্ষা ব্যবস্থা। তো আমি এবং আরজি এবং জিএল কীভাবে খেতে হয় সেটা আমি এখন আর কি দেখাচ্ছি। তা আমি এখান থেকে যে প্রথমে জিএল পাউডার নিচ্ছি। তা আমাদের এখানে একটা স্পুন আছে, ডিএক্সএন আমাদের এরকম একটা স্পুন দিয়েছে। ওকে, এখানে আছে 3 গ্রাম। তাহলে আমি এখান থেকে যে 3 গ্রাম পাউডার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি 3 গ্রাম পাউডার এখানে নিয়ে নিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে আরজি। তো আরজি থেকে আমি নিচ্ছি এখান থেকে 3 গ্রাম নিয়ে নিলাম। এই 6 গ্রাম নিয়ে আমি হচ্ছে যে পানি নিলাম। দুশো ml এর মতো পানি নিলাম। এই পানিটা নিয়ে খুব ভালোভাবে শাক করতে হবে। সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা যেটা করবেন, হাফ লিটার পানি নেবেন। হাফ লিটার পানির মধ্যে 200 ml যে পানি, তার মধ্যে হচ্ছে যে আপনার আরজি এবং জিএল একত্রে মিক্সড করে আপনার বোতলটা 100 বার ঝাঁকি দিবেন। এটা হচ্ছে হোমিওপ্যাথিক প্রিন্সিপাল। 100টা ঝাঁকির মাধ্যমে হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে এটা যে পানির যে মলিকুল, সেই মলিকুলটা বেড়ে যাবে এবং অ্যান্টি অক্সিজেন লেভেলটা অনেক বাড়বে। তাহলে আমি খেয়ে তাহলে আমি যে লঞ্চ করলাম, যে গতকাল ছিল, আপনারা জানেন যে গতকাল ছিল আপনার হচ্ছে প্রফেসর রঞ্জন, যিনি হচ্ছে যে আপনার হলো যে ইন্ডিয়া 2টা প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি ছিলেন হচ্ছে জুম মিটিংয়ে। আমাদের আইএমও ইন্টারন্যাশনাল মার্কেট ম্যানেজার, তিনি ছিলেন কে এম রফিক স্যার। এরপর ছিলেন এহসান গুলাতি স্যার, এখানে ছিলেন পলাশ ভাই, এরপর রত্না বাসুপুলিয়া এবং প্রফেসর বাসুপুলিয়া, তারা কিন্তু গতকাল জুম মিটিংয়ে ছিলেন। বাংলাদেশ থেকে ছিলেন ডক্টর মাহবুব, শিশু হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর। তো তাদের আলোচনায় গতকাল কিন্তু লঞ্চ হচ্ছে আরজি এবং জিএল পাউডারটা কেন গ্রহণ করা হবে। তো সেটারই পারপাজে আজকে আমি গতকাল আলোচনার প্রেক্ষিতে আজকে আমি আলোচনা করলাম যে আমরা কেন হচ্ছে আরজি এবং জিএল খাবো। তো তাহলে আপনারা যারা নিজেকে ভালোবাসেন এবং যিনি চান যে আমি এই তারুণ্য নিয়ে বেঁচে থাকতে চাই এবং আমি আজীবন সুস্থ থাকতে চাই, তাহলে এই জ্ঞান আমার সাথে থাকেন এবং আমাদের যে আরজি এবং জিএল, সে আরজি জিএলের সাথে আমরা যাতে থাকি। তো ধন্যবাদ সবাইকে। তো যারা আজকে ইউটিউব ভিডিওটা দেখলেন, আপনারা যারা দেখলেন আপনারা উপর অ্যাপ্লাই করেন, ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাই করেন এবং অন্যান্য যারা আছে আমার এই ইউটিউব চ্যানেল লাইক এবং শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।